নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ওনর কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে রান্না পটল দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে তরকারি। রেসিপিটা কেমন লাগবে আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এখন পটলগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে পটলগুলো হয়ে গেছে। পটল রাখছি, পটলটা আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমার হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর আমি সোয়াবিনগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, সোয়াবিনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব আর একটু নেড়ে চেড়ে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো তেলে দিয়ে দেবো। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমার কিছুটা তেল আছে, ওই তেলের মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো। আমার কাছে ওই পনির ছিল না, অল্প ছিল, তাই ছেড়ে পনির দিয়ে দেবো। পনিরটা তেলে ভেজে দিয়ে দেবো। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেবো। এরপর একে একে ধনে গুঁড়ো, রসুন, আদা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো দেবো। তারপর আমার জিরে গুঁড়ো, এবার আমি এইসব মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এর ভিতরে আমি একটু দই অ্যাড করে দেবো। কার হ্যাপি বার্থডে? দাদার। এর মধ্যে আমি ওই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, দুটো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলেও হবে, তোমাদের অপশনাল। তোমরা জিরে ফোড়নও দিতে পারো, পাঁচ ফোড়নও দিতে পারো। আমার কাছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, গরম মশলা সব গোটা দিয়ে দিলাম। এবার আমি তেলটা একটু নেড়ে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটা লাল লাল ভেজে ভাজা হবে, তখন আমি মশলাটা এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসছে, আমি এই টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, অনুর কিচেনে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আজকে আমি পটল, আলু, সোয়াবিন, পনির দিয়ে একটা রেসিপি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এর মধ্যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম। পেঁয়াজ, পাঁচফোড়ন, টমেটো দিয়ে রেখেছি। তারপর আমি মশলাটা দেওয়া হয়ে গেছে, তোমাদের ওটা দেখানো হয়নি। আর এরপর আমি মশলা দিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো,
দিয়েছি। এটা একটা মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এরপর আমি একে একে লবণ দেব, লবণ দিয়ে দিলাম। তোমাদের অফিসে তোমরা যেরকম লবণ খাও সেরকম দেবে। আমি সামান্য একটু দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ একটু কালার আসার জন্য। এরপর আমি একটু নেড়ে চেড়ে নেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি তোমাদের দেখাতে পারিনি তা প্রথম থেকে, তো আমি এর মধ্যে গোটা গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। এরপর আমি মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। আমি এরপরে আলু, পটল, সয়াবিন, এই যে আলু, পটল, সয়াবিন এগুলো ঢেলে দেবো, কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এটা কষানো হয়ে এসছে, কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল ঢেলে দেবো, আমি একটু জল দিয়ে দেবো। এটা আমার অল্প জল দিলে ভালো হয়, মানে সেদ্ধ করে গা মাখা মাখা করলে ভালো হয়, কারণ এটা তুমি ঝোল ঝোল করলে অতটা ভালো লাগবে না। তবু গাটা মানে শুকনো শুকনো একটু করলে এটা তুমি যার সঙ্গে খাওয়া ভালো লাগবে। লুচি, পরোটা, তার রুটি, ভাত যার সাথে খাবে ভালো লাগবে। আর এরকমভাবে রেঁধে দেখবে বন্ধুরা, মাংসকেও হার মানিয়ে দেবে। একবার ট্রাই করে দেখবে আমার মতো এরকম করে, ভালো লাগলে। এবার আমি একে কিছু ফুটাতে দেবো, একটু ফুটিয়ে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি পনিরটা অ্যাড করে দেবো। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে এসছে। আমি এটা এবার নামিয়ে নেব, নামিয়ে তোমাদেরকে পাত্রে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার হয়ে এসছে। এরকম লাগবে, আর একবার এরকমভাবে খাবে। যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এরকম করে আশা করি রেঁধে খেলে মাংসও লাগবে না, মাংসকেও হার মানিয়ে দেবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।